জানো চুরি করলে পাপ হয়, কিন্তু এটা কি জানো, এই জগতের সংসারে এমন কিছু চুরি আছে সেই চুরি করলে পুণ্য লাভ হয়। আজকে আমি সীতাকে কেন চুরি করেছি জানো? রানী মন্দাদরী বললেন, বলো প্রভু, তুমি সীতাকে চুরি করেছো কেন? দশাননে বলেছিলেন, যেমন ভগীরথ গঙ্গা এনেছিল রানী গো, তার বংশ উদ্ধারিতে রাজা রাম তোরাই সামান্য। তেমনি আমার বংশ উদ্ধারিতে রানী আমি এনেছি রামের শীষে, রাজা রাম তোরাই সামান্য। দশানন যখনই এই কথা বলেছে, রানী মন্দাদরী অট্টহাসি হেসে বলছে, ও প্রভু, হায় হায়, তুমি ভগীরথ গঙ্গা দেবী গিয়েছিল সাধন করে, আর তুমি মা সীতাকে এনেছো চুরি করে। অতএব চুরির ধন আর সাধনের ধন কখনো এক হতে পারে না। এই কথা শুনে দশরথ বললেন, রানী, ও রানী, তুমি আমাকে চিনতে পারোনি রানী, আমি সীতাকে চুরি করেছি কেন জানো? একবার ভালো করে তাকিয়ে দেখো রানী গো, ওই দেখো সীতা নামকে পারের তরি আমার অশোক কেমন বেঁধে রেখেছি, অদূরে কান্ডারি সেজে দাঁড়িয়ে আছে। তাই আমি বলি কি জানো, আমার ঘাটে বাধা ওই দেখো পারে পারে পারের তরি ও রানী, আমার ঘাটে বাধা পারে পারের তরি দশানন বললেন, রানী, তুমি আমাকে চিনতে পারো নি রানী। ও রানী, তুমি দেখেছ আমি সীতাকে চুরি করেছি। ও রানী, আমার এমন কি ক্ষমতা আছে যে আমি আমার মাকে চুরি করব? ও রানী, মাকে চুরি করার ক্ষমতা আমার নেই রানী। ওমা, এ তো সত্যি কথা। কোন সন্তান মা বাবার কাছ থেকে জোর করে আশীর্বাদ নিতে পারে কি? পারে না। মা বাবার কাছ থেকে যদি সন্তানকে আশীর্বাদ দিতে হয়, তাহলে ভক্তি দিয়ে মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। এই কথাটাই দশরথ বুঝাতে চাইছে, রানী, তুমি তো দেখেছো আমি সীতাকে চুরি করেছি না? ও রানী,
আমি আমার ভক্তি নামক পারের তরি অশোক কাননে বেঁধে রেখেছি। আমার কানন মানে বন, জঙ্গল, বন বোঝায়। অশোক কানন এখানে একটু বোঝার ব্যাপার আছে। দশানন এমন একটা বনে মা সীতাকে রেখেছে, সেই বনে অশোক মানে কোন শোকের ছায়া নেই, দুঃখ নেই, সব সময় শান্তি। তাই দশানন বলছে, রানী গো আমার ঘাটে ঘাটে বাঁধা পারে পারে তরি আমার ঘাটে বাধা বাবা পারে পারের তরি আমি ওই তরিতে আমি যাব তরি আমার এই ঘাটে ঘাটে বাধা পারে পারের তরি আমি ওই তরিতে আমি ওই তরিতে আমি যাব যাব তরি আমার ঘাটে ঘাটে বাঁধা ভক্তি ছাড়া, প্রেম ভক্তি ছাড়া কখনো সেই নদী পার হওয়া যায় না। আজকে দশানন বলছেন, রানী আমি তোমার কথায় বড় কষ্ট পেলাম রানী। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সহধর্মিণী হয়ে, আমার সতী নারী হয়ে, তুমি আমার সম্মুখে বড় দাঁড়িয়ে তুমি আমাকে হতভাগা বলে গালি দেবে। ও রানী, তুমি আমাকে চিনতে পারো নি রানী। তবে শোনো, যে কথাটা আমি কোনোদিন কাউকে বলি নাই, আজকে আমি তোমাকে সেই কথাটা বলে যাচ্ছি। ও রানী, জানো রানী, জানো আমি আমার সাধন বলে আমি ওপারে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি কেন জানো? আমি ভেবেছিলাম আমি যদি একবার ওপারে চলে যাই তাহলে এই মায়ার সংসারে যারা থাকবে তাদের পারে যাওয়া হবে হবে না রে। তাদের পারে
ওগো আমি আগে হরি বল হরি বল হরি বল। আগে পারে চলে গেলে রানী গো তাদের পারে পারে যাওয়া হবে হবে না রে। রানী আমি আগে আমি আগে আগে চলে গেলে রানী কারো পারে মা বাবা যখনই দশানন এই কথা বলেছে রানী মন্দাদরী নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে এসে স্বামীর যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে প্রভু আমি তোমাকে চিনতে পারিনি প্রভু আমি তোমাকে না বুঝে বড় আঘাত দিয়েছি প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। দশানন কি করেছিল জানো না? ওই দশানন মন্দাদরীকে ধরণীর ধোলা থেকে তুলে বক্ষে জড়িয়ে ধরে দেখতে পায় রানী মন্দাদরীর নয়ন বাড়িতে তার বক্ষ ভেসে যায়। দশানন বলছে ও রানী একই তুমি কাঁদছো কেন না? তোমার চোখে জল কেন? একবার আমার দিকে তাকিয়ে দেখো আমার চোখে তো কোনো জল নেই তুমি কাঁদছো কেন? রানী মন্দাদরী বলেছিলেন প্রভু গো তাহলে তুমি কাঁদছো না কেন প্রভু? ওমা দশানন সেদিন কি বলেছিল জানো না? রানী মন্দাদরীকে বলেছিল রানী আজকে আমি কাঁদবো না কাঁদবো কোনদিন জানো? যেদিন আমার রাম দয়াল হরি এই লঙ্কায় আসবে এই লঙ্কার নদী নালায় যদি সেদিন কোনো জল না থাকে সেদিন আমি কাঁদবো কেঁদে কেঁদে কি করবো জানো? আমি আমার নয়নে জলে চরণ ধোয়া ধোয়াইব আমার নয়ন দশানন কি বললো বুঝে গেল? ওই লঙ্কায় টিকিট কেটে যাওয়া যায় প্লেন ধরে যাওয়া যায় আমি দেখে এসেছি কিন্তু দশানন ওই লঙ্কার কথা বলছে না গো। একজন ভক্ত কখনো বহির জগতের কথা বলে না। দশানন এই কথাই বলতে চাইছে যেদিন আমার হৃদয় আসনে আমার প্রভু এসে বসবে সেদিন আমার এই নয়ন জল দিয়ে প্রভুর চরণ আমি ভক্ত করব। রানী মন্দাদরী ওই কথা শুনে
হাউ হাউ করে স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে চোখের জল ফেলছে। এদিকে পবনদেব কি করেছে? ওই দশাননের ক্রন্দন ধরে আর রানী মন্দারের ক্রন্দন ধরে বহন করে অন্তঃপুরে ওই ছোট্ট তরুণীর কর্ণে পৌঁছে দিয়েছে। ওই ছোট্ট তরুণী ছুটে এসে দেখতে পায় তার জেঠুমণি আর বড় মা আজকে ধরনের ধোলা। তাই জেঠুমণির কাছে এসে বলছে, ও জেঠু, জেঠু, কি তোমাদের কি হয়েছে জেঠু? তোমরা কাঁদছো কেন? একবার তোমরা আমার কাছে খুলে বলো। দশানন পিছন দিকে তাকিয়ে দেখতে পায় ছোট্ট তরুণী ছুটে এসেছে। ওই ছোট্ট তরুণীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে তরুণী, আজকে আমরা কাঁদছি কেন জানিস? আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, একজনও না রইল আমার এই বংশে দিতে নাতি। ও তরুণী, ও বাবা, তুই কি বলতে পারবি তরুণী, এই নিশি প্রভাত হলে পরে আমি কাকে পাঠাবো সেই রাম সমরে? বড় মার নয়ন বাড়ি দর্শন করে, জেঠুমণির নয়ন বাড়ি দর্শন করে ওই ছোট্ট তরুণী, আমার তরুণীর বয়স কত ছিল জানো? মাত্র 9 বছর। 9 বছরের বালক বলছে, ও জেঠু, তুমি কোনো চিন্তা করো না জেঠু, আমি তোমাকে কথা দিচ্ছি, এই নিশি প্রভাত হলে এই ছোট্ট তরুণী যাবে রাম সমরে, রামের সঙ্গে যুদ্ধ করিবে। যখনই তরুণী এই কথা বলেছে, দশানন বক্ষে জড়িয়ে ধরে বদনখানা চেপে ধরে বলছে, ও তরুণী, ও বাবা, এ কথা বলে না বাবা, ওরে এ কথা বলিস না। তুই কি জানিস না বাবা, যারা একবার লঙ্কা থেকে যায় সেই রাম শহরে আর কখনো ফিরে আসে না এই লঙ্কার বাসরে। ও বাবা, তুই এ কথা বলিস না। মামা, কথা তো সত্যি কথা, একবার যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আজকে এরা 5 ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন এদের অর্থের অভাব নেই, খাওয়ার কোনো কষ্ট নেই, পড়ার কোনো কষ্ট নেই। এরা কি কোনোদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাকে ফিরিয়ে আনতে পারবে কি? পারবে না। তাই দশাননে বলছে, অতরণী, ও বাবা, যে একবার রাম সমরে যায় সে আর কখনো ফিরে আসে না। এই বসুধা আমি তোকে যেতে দেব না। কিন্তু ছোট্ট তরুণী বলেছিলেন, ও জেঠু, তুমি আমাকে বাধা দিও না জেঠুমণি। যার মন চলে যায় ভগবান দর্শনে, সে কি কখনো বন্দী হয়ে থাকতে পারে এই সংসার কারণে? পারে না জেঠু, তুমি আমাকে বাধা দিও না। কিন্তু দশানন বললেন, ও তরুণী, তুই আমাকে যতই বুঝাস না কেন, আমি তোকে কিছুতেই রাম শহরে পাঠাতে পারি না, তোকে আমি যেতে দেব না। কিন্তু ছোট্ট তরুণী বলেছিলেন, ও জেঠু,
এই সোনার লঙ্কা যদি সুন্দর জায়গা হবে, তাহলে বলো জেঠু, আমার পিতা বিভীষণ কেন রাম চরণে শরণ নেবে? এই জায়গাটা সুন্দর জায়গা নয়, এই জায়গাটা আমাদের জায়গা নয়, এটা আমাদের বাড়ি নয়। কিন্তু দশানন বললে, অতরণী, আমি তোর সব কথা বুঝি বাবা, ওরে তবু আমি তোকে অনুমতি দেব না। যা, ঘরে তোর মা সরমা আছে, ওই তরুণীর মায়ের নাম হচ্ছে সরমা। তাই দশানন বললে, যা, তোর মা যদি তোকে অনুমতি দেয়, আমি তোকে বাধা দেব না বাবা। যখনই এই কথা বলেছে, তরুণী জেঠুমনির কাছে গিয়ে বলছে, ও জেঠু, বেশ, আমি যাচ্ছি আমার মায়ের কাছে অনুমতি নিতে। তুমি তোমার সারথি পবনকে বলে দাও সুন্দর করে রথখানা সাজিয়ে পথিমধ্যে দাঁড়িয়ে থাকতে। আমি যাচ্ছি জেঠু মায়ের কাছে অনুমতি নিতে। তরুণী কি করেছে? অন্তঃপুরে প্রবেশ করে রাজ পোশাক সব বর্জন করেছে, ত্যাগ করেছে। আজকে একজন ভিখারি হয়েছে। ওমা, ঐশ্বর্য ভাব যদি অন্তরে থাকে, ভগবানের দর্শন হয় না, আমার হতে পারে না। ওমা, তুমি অত কথা বলছো না, শোনা কথা কয়ে না, শোনো। একটুখানি সময় থাকবো, বেশি সময় থাকবো না। আমার আজকে গৃহস্বামী আমাকে অনেক পয়সা দিয়ে নিয়েছে। একটু আগে বলছিলাম না, সেই 25-30 বছরের পশুপতি আর নাই, 56 বছরে পা দিয়েছে। হয়তো এমন দিন হতে পারে যে আজকের গানই আমার শেষ গান হতে পারে। কালকে হয়তো সকালে শুনবেন পশুপতি যে দেশ থেকে এসেছিল সেই দেশে চলে গেছে। এর নিশ্চয়তা নেই বাবু। এই জন্য যত সময় জগতে সংসারে থাকি, অন্তত কিছুটা সময়, যত সময় হরিবাসরে থাকি, তত সময় যেন আমাদের মন থাকে ভক্তের চরণে বা আমার গোবিন্দের চরণে। একটু বুঝতে হবে, আজকে তরুণীর বয়স কত? 9 বছর। আজকে তরুণী জেঠুমণিকে কি বললেন? ও জেঠু, এই জায়গাটা আমাদের নয়। এই সোনার লঙ্কা যদি সুন্দর জায়গা হবে, তাহলে কেন আমার পিতা বিভীষণ রাম চরণে শরণ নেবে? দশানন বললেন, ও তরুণী, তুমি আমাকে যতই বুঝাও না কেন বাবা, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। ওমা, সে তো লঙ্কার রাজা, সে তো অনুমতি দিতেই পারত, দিল না কেন? এখানে বুঝিয়ে গেলেন যে সন্তানের কাছে শ্রেষ্ঠ গুরু হচ্ছে তার মা বাবা। তাই তিনি বললেন, যা বাবা, ঘরে তোর মা সরমা আছে, তোর মা সরমা যদি তোকে অনুমতি দেয়, আমি তোকে বাধা দেব না বাবা। তরুণী ওই কথা শুনে জেঠুমণিকে বলছে, ও জেঠু, বেশ, আমি যাচ্ছি আমার মায়ের কাছে অনুমতি নিতে। তুমি তোমার সারথি পবনকে বলে দাও সুন্দর করে রথখানা সারিয়ে পথিমধ্যে দাঁড়িয়ে থাকে। তরুণী
অন্তঃপুরে গিয়ে রাজ আভরণ বর্জন করেছে, রাজ পোশাক ত্যাগ করেছে। আজকে একজন ভিখারী কাঙালের বেশ ধারণ করেছে। দেখবেন আপনি গৌর ভক্ত হন আর কৃষ্ণ ভক্ত হন আর হরি ভক্ত হন, ঠাকুরকে সেবা দেই না? কি বলি আমরা? কেউ কি বলি ধনী লোকের সেবা দাও? না না, আমরা কি বলি? বাবা কাঙাল সেবা লও হে ঠাকুর, কাঙালেরও ঠাকুর তুমি, কাঙাল সেবা লও হে ঠাকুর। আজকে তরুণী কাঙাল সেজেছে, আলু থালু কেশে জল ভরা চোখে যখন গেছে তার মায়ের কাছে, মা সরমা তাকিয়ে দেখতে পায় তরুণীর নয়ন বাড়িতে তার বক্ষ ভেসে যায়, আবার বদনে মৃদু হাসি দেখা যায়। ওমা, তরুণী কাছে আবার হাসছেও কেন? সে একটা কথাই ভাবছে, আমি তো রাম সমরে যাব গোবিন্দ দর্শনে, আমি হয়তো ধীরে নাম আসতে পারি, তাই তার চোখে জল। আবার ভাবছে এটা তো আমার জায়গা নয়, আমি যাচ্ছি ভগবান দর্শনে, তার অন্তরে আনন্দ হয়েছে, তাই মুখে তার হাসি এসেছে। কিন্তু মা সরমা দেখতে পায় সন্তানের চোখের জলে মুখ ভেসে যায়। মা, কোন সন্তান যদি মায়ের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে, সে মা কি কখনো স্থির হয়ে থাকতে পারে? মানুষ পারে না। সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়ন বাড়ি মোচন করে বলছে, অতরণী কিরে কাঁদছিস কেন বাবা? তরুণী মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, মা আমি কাঁদছি কেন ও কথা শুনবে তুমি পরে। মা আমি তোমার একমাত্র সন্তান। মা তুমি আমি তোমার কাছে একটা অনুমতি চাইবো, তুমি আমাকে দেবে মা? সন্তানের চোখের জল দেখে মা বললেন, বলো বাবা তরুণী। ওরে তুই আমার সন্তান, তুই আমার কোলের ছেলে, তুই অনুমতি চাইবি, আমি না দিয়ে থাকতে পারি? পারি না। বল তুই আমার কাছে কিসের অনুমতি চাইছিস? তরুণী আমার মায়ের চোখে চোখ রেখে ওই ছোট্ট তরুণী মৃদু মৃদু হেসে বলছে, মা এই নিশি প্রভাত হলে পরে আমি যাব রাম সমরে, রামের সঙ্গে যুদ্ধ করিবারে, তুমি আমাকে অনুমতি দাও মা। যখনই এই কথা বলেছে, মা সরমার সন্তানের বদনখানা চেপে ধরে বলছে, ওরে তুই চুপ কর বাবা, তুই চুপ কর। ওরে তোকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? ছোট্ট তরুণী বলল, ও মা আমাকে কেউ শিখিয়ে দেয়নি মা, আমি আমার মন থেকে বলছি, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি ভগবান দর্শনে যাব। মা সরমা বলেছিল, তরুণী ওরে কথা বলিস না, আমি তোকে কিছুতেই অনুমতি দিতে পারবো। ওরে তুই কি জানিস না, এই লঙ্কা থেকে যারা যারা যায় রাম সমরে আর কখনো ফিরে আসে না, এই লঙ্কার বাসরে আমি তোকে যেতে দেব না। তরুণী বলেছিল, ও মা তুমি আমাকে বাধা দিও না, যার মন চলে যায় ভগবান দর্শনে, সে কি কখনো বন্দী হয়ে থাকতে পারে?
এই সংসার কারাগারে পারে না। মা সরমা বলেছিলেন, ও তরুণী, ওরে ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না বাবা, তবে শোন, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হয় কি হয়ে আর কি দিয়ে জানিস বাবা? তরুণী বলছে, বলো মা, কি হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হয়? মা সরমা তখন বলছে, তরুণী, তুই যেভাবে যুদ্ধ করতে যাচ্ছিস ওইভাবে ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হলে আগে নিজেকে ভক্ত হতে হবে। ভক্তের ভক্তি দিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। যখনই মা সরমা এই কথা বলেছে, ছোট্ট তরুণী মাকে বলছে, ও মা, তাহলে তুমি আমাকে ভক্ত ভাবে সাজিয়ে দাও। মা সরমা বললেন, ও বাবা, বেশ, তোর কথায় আমি সুখী হয়েছি, তুই ভক্ত হবি, তাই তো? যা, অন্তঃপুরে গিয়ে সুন্দর করে স্নান করে আয়, আমি তোকে রাম নামে দীক্ষা দেব। তরুণী অন্তঃপুরে গেছে স্নান করতে। এদিকে ওই মা ব্যথা ভরা বুকে ফুলের সাজি হাতে করে, পাশে ছিল ফুলের বাগান, বাগান থেকে ফুল তুলে ঠাকুর ঘরের বারান্দায় বসে পড়ে তরুণীকে সাজাবে বলে একটা মালা গেঁথেছে, একটা মুকুট করেছে, পায়ে পরিয়ে দেওয়ার জন্য ফুল দিয়ে নূপুর তৈরি করে ঠাকুর ঘরের বারান্দায় বসে আছে। এমন সময় ওই ছোট্ট তরুণী ছুটে এসে তার মার কাছে বলছে, মা, মা, দেখো আমি স্নান করে এসেছি, আমাকে তুমি ভক্ত ভাবে সাজিয়ে দাও। তরুণীকে মা সরমা কোলে করে আজকে মা সরমা সাজিয়ে দিয়েছে। রাম নামে গাথো মা, হরি নামে গাথো মা, বিনা সুতা দিয়া হরে রাম নামে গাথো মা, ও গোবন ফুল তুলে সরমা ও সে মালা যে গাছিল, রাম নামে গাথো মা, ওই তরুণী বলে সরমা মালাটি মারালো। রাম নামে গাথো মা, আমার এই মায়ের যে কন্যা সন্তান এখানে আছে কি? সে কন্যা সন্তান কই? আমার ওই দিদি ভাইকে একটু ডাকবো। আজকে মা সরমা কি করেছে? ফুল তুলে মালা গেঁথেছে তরুণীকে সাজাবে বলে। বন ফুল তুলে সরমা মালা যে গাঁথিল, রাম নামে গাথো মা,
দিদি, এদিকে আসো দিদি, এখানে দাঁড়াও। ওই মানুষটা তোমার কে হয়? মা। তোমার মা কখনো তোমাকে মা বলে ডেকেছে? আজকে সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে দাঁড়িয়ে সত্যি কথা বলো, মা বলে ডেকেছে? ডেকেছে। আস্তে আস্তে বাজা। আজকে তরুণী ভগবান দর্শনে যাচ্ছে। ও দিদি, আজকে তোমার ওই মানুষটা তোমার মা না দিদি? তুমি ভাবো যে আমার গর্ভের সন্তান, আজকে তোমার সন্তানকে তুমি এমন ভাবে ভক্তি করে সাজিয়ে দাও যে তোমার সন্তান যেন ভগবান দর্শন পায়। এই নাও, এই মালাটা তোমার সন্তানের গলে পরিয়ে দাও। বনফুল তুলে শর্মা মালা যে গলে মালা পরিয়ে দিয়েছে, মস্তকে মুকুট বেঁধে দিয়েছে, চরণে নূপুর বেঁধে দিয়েছে। মা শর্মা তাকিয়ে দেখতে পায় ঠাকুর ঘরের বারান্দায় চন্দনের বাটি দেখা যায়। বসো দিদি। মা শর্মা ওই চন্দনের বাটি হাতে নিয়ে মনে মনে ভাবছে, এই চন্দন আমি গোলাবো কি দিয়ে? মা ভাবতে 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 মা শর্মার চোখে কখন জল এসে সে বুঝতে পারে না। ওই নয়ন বাড়ি চন্দনের বাটির মধ্যে টপ টপ করে পড়তে পড়তে কখন যে চন্দন গোলানো হয়ে গেছে মা বুঝতে পারে না। মা, এই কঠিন ব্যাপার, কিন্তু তোমরা পারবা তোমাদের গর্ভের সন্তানকে এমনি ভাবে বিদায় দিতে? কেউ পারে না। আজকে মা শর্মা জানে আমি যদি আমার সন্তানকে বিদায় না দেই তাহলে আমার এই রাক্ষস বংশধর হবে না। ওগো চোখের জলে চন্দনের মা শর্মা চন্দন নয়নে জলে শর্মা চন্দন ভুলিল রাম নামে রাখো ওই তরুণী সর্বকে রাম নামে লিখে দিল রাম নামে রাখো তরুণীর সঙ্গে রাম নাম লিখে দিয়েছে।
শুধু এই কণ্ঠদেশটা ফাঁকা রেখেছে। কেন ফাঁকা রেখেছে? মা সরমা জানে যে ভগবান বলেছে আমার হচ্ছে আমার নাম বড়। তা ভগবানের থেকে যদি ভগবানের নাম বড় হয়, আর সেই নাম যদি এই কণ্ঠদেশে লেখা হয়, এই কণ্ঠদেশে প্রভু নারায়ণ আঘাত করতে পারবে না। কারণ নামের পর একমাত্র অধিকার হচ্ছে ভক্তের, ভগবানের নয় কিন্তু মাত্র। তাই তিনি কণ্ঠদেশটা ফাঁকা রাখলেন। সর্বাঙ্গে রাম নাম লিখে তরণীকে ডেকে বললেন, অতরণী। বলো মা। ও বাবা, বলো। আমি তোমাকে রাম নামে দীক্ষা দিয়েছি, সর্বাঙ্গে রাম নাম আমি লিখে দিয়েছি। তো বলো তো বাবা, আমি তোমার কে বাবা? কেন, তুমি আমার গর্ভধারিণী মা? না বাবা, গর্ভধারিণী মা আমি ছিলাম, এখন কিন্তু আমি তোমার গর্ভধারিণী মা নয়। তার কারণ তোমাকে রাম নামে আমি দীক্ষা দিয়েছি। ও, রাম নামে দীক্ষা দিলে তাহলে কি বলতে হবে মা? বাবা, যে দীক্ষা দেয় কর্ণমূলে সে গুরু হয় বাবা। গুরু? তাহলে তুমি আমার গুরুমা হয়েছো? হ্যাঁ, গুরুমা হয়েছে। বেশ মা, তাহলে আমার প্রণাম নিও মাগো। আচ্ছা, প্রণাম আমি নিলাম, কিন্তু বাবা দীক্ষা নিলে পরে গুরু দক্ষিণা দিতে হয়, এই ধরা পড়ে। আমাকে গুরু দক্ষিণা দাও বাবা। গুরু দক্ষিণা মানে? গুরু দক্ষিণা মানে হচ্ছে কিছু করি, কিছু দান করতে হয়। ও বেশ বেশ, ভালো তো। আমি রাজার ছেলে, আমার আবার অর্থের কিসের অভাব? তুমি বসো, আমি এখনই আমার পিতার ধন ভাণ্ডার থেকে এখনই করিয়ে এনে দিচ্ছি। না 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 না, আমি জানি বাবা, তোমার পিতার ধন ভাণ্ডারে অনেক অর্থ আছে, কড়ি আছে, কিন্তু ওই পিতার ধন ভাণ্ডার থেকে অর্থ এনে দিলে গুরু দক্ষিণা হবে না বাবা। তাহলে আমি পয়সা পাবো কোথায় মা? তোমাকে এই লঙ্কার প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আমাকে গুরু দক্ষিণা এনে দিতে হবে। ভিক্ষা? হ্যাঁ বাবা। কিন্তু আমি যে রাজার ছেলে, তাতে রাজকুমার। কি হয়েছে? একটা কথা মনে রেখো বাবা, মান অপমান যাহার সমান, তার মতো আর মানিকে অমান এনো মানে যেন একটা কথা আছে না, চৈতন্য চরিতামৃতে এই কথাটা লেখা আছে। তো যাই হোক বাবা, তোমাকে অভিমান ত্যাগ করে, অভিমান শূন্য হয়ে তোমাকে লঙ্কার প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে গুরু দক্ষিণা এনে দিতে হবে আমার করে। বেশ, তাই হবে। তাহলে তুমি বসো, আমি মাতৃয়াদের শিরোধার্য করে আমি এক্ষুনি যাচ্ছি লঙ্কার দ্বারে দ্বারে। সেই পৌরাণিক প্রথা হিসাবে